আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে একটা বাস্তব জীবন কাহিনী বলবো যে মানুষ পারে না এমন কোনো জিনিস নাই। আমাদের যে বর্তমানের মালিক, একটা রুমের মধ্যে 3 জন থাকা যায় সর্বোচ্চ। তো ওই রুমটাতে 4 জন জায়গা দিছে, পরে 5 জন, এখন 6 জন, এখন 7 জন। 7 জন মানুষ যে একটা রুমে কি বাজে থাকে, আজকে আপনাদেরকে বাস্তব সেই রুমটাতে আমিও থাকি। আমি আজকে এই ভিডিওটা দেখবো, আপনারা আশা করি পুরোটা ভিডিও দেখবেন। আপনার এখানে থাকে একজন, এই সিটে থাকে একজন, এই সিটে থাকে একজন, এখানে থাকে একজন, 1 2 3 4, এখানে নিচে ঘুমায় 2 জন, 5 6, এখানে ঘুমায় একজন, 7 জন। আর এখানে আরেকটা সিট বাকি আছে। এখন মালিকরে বয়সে বলছি যে মহাজন, আর যদি লোক টোক থাকে এই সিটগুলো আপনি, এখানে 2টা সিট আছে, সিটগুলো আপনি একটা সিস্টেম করে দিন। ওই যে খাটের নিচে যে জায়গাটা থাকে না, এই নিচা জায়গাটা এখানেও একজন থাকতে পারবো, এটার নিচে একজন থাকতে পারবো। মোটামুটি সবগুলো সিটের নিচে আরো একজন করে থাকতে পারবো। মোটামুটি সব মিলাইয়া আরো 6 জন জায়গা হইব এই রুমটায়, বুঝতে পারছেন? আর রুমের অবস্থা তো পুরা একদম জঙ্গল হয়ে রয়েছে, মানে কি বলবো, একদম বিশ্রী, থাকার মতো না। তো আরো যদি 5 জন থাকে, মোট 12 জন হইব। টোটালে 12 জন এই রুমটায় জায়গা হইব, যদি মালিক আরো 5টা লোক আনে আর কি। দেখলেন, একদম বাস্তব। এটাই বিদেশ। বিদেশ যে মানুষ কত সুখে থাকে, একমাত্র যে থাকে বিদেশে, যে কাজ করে তেই বলতে পারবো। যারা বাংলাদেশে থাকে, যারা বাংলাদেশে থাইকা বলে আরে খাইছে রে, বিদেশ থাকলে সেটা 50,000 60,000 1 লাখ টাকা ইনকাম করে। আরে ভাই, কিমনে ইনকাম করে এটা একমাত্র যে কাজ করে তেই জানে। আমি টোটালে 10 মাস হয়ে গেছে বিদেশ আসছি, নতুন ভিসা দিয়া। একদিন মনে হয় না যে মন মতো ঘুমাইতে পারছি। আর মালিকের কাছে তো কখনো ভালো না, আর ভালো হওয়া যাইব না, যেহেতু বাংলাদেশি মালিক। এই আর কি। যারা বিদেশে আসতে চান, আমি ওনাদেরকে বলি বিদেশের নামই নেন না ভাই, আর কিছু বলবো না ভাই। 5 লাখ টাকা থাকলে দেশে কিছু করার চিন্তা ভাবনা করেন।